আমার বিষয় করতে হবে, আমার বিদ্যালয়ের বিষয় বা আমার তার সঠিক জবাব দিতে হবে। আমরা চাই এখানে যদিও অর্থন কর্তৃপক্ষ এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই না। রাঙ্গাউটি ডাকবাংলা সড়কের করুণ দশা, ক্ষোভে ফুঁসছে জনতা। টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ। বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাঙ্গাউটি থেকে কৈলাসহর ডাকবাংলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। খানাখন্দে ভরা রাস্তা, ভাঙাচোরা পিচ এবং চলাচলের অনুপযোগী পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বারবার অভিযোগ, আন্দোলন ও প্রতিবাদ সত্ত্বেও রাস্তার স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ না হওয়ায় এবার ক্ষোভ চরমে পৌঁছেছে এলাকাবাসী। শুক্রবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে চিটাবাজারি এলাকায়। রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিবাদী যাত্রা এতটাই তীব্র হয় যে অবরোধকারীর রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। পাশাপাশি কৈলাসহরে ডিসিএম সহ প্রশাসনের একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেও অবরোধ প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা। প্রায় 3 ঘন্টা ধরে চলে সড়ক অবরোধ ও বিক্ষোভ। আন্দোলনকারীদের বক্তব্য স্পষ্ট, মৌলিক আশ্বাসে কাজ হবে না। জেলা শাসক নিজে ঘটনাস্থলে এসে লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজের জন্য নির্দিষ্ট সময়ে প্রকল্প অর্থ বরাদ্দ থাকার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই রাস্তার এই বেহাল পরিস্থিতি কিভাবে তৈরি হলো তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অর্থ কোথায় গেল, কিভাবে খরচ হলো তাও জবাবদিহি দাবি করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। শুধু তাই নয়, পিচ ঢালা রাস্তার ওপর বারবার ইট দিয়ে সলিং করে সাময়িকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, যদি কয়েকদিন পর পরই রাস্তা ভেঙে পড়ে তাহলে বারবার এই ধরনের জোড়াতালি দিয়ে সরকারি অর্থ খরচের যৌক্তিকতা কোথায়? রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন ছোট বড় যানবাহন চালক, ব্যবসায়ী, ছাত্রছাত্রী, রোগী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে বলেও অভিযোগ। এদিকে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের ফলে চিটাবাজার এলাকায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েন অসংখ্য সাধারণ যাত্রী। বারবার প্রতিশ্রুতি নয়, এবার চাই স্থায়ী সমাধান। এই দাবিতে সরব এলাকাবাসী। এখন দেখার বিষয়, আন্দোলনের চাপে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় এবং দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী সংস্কারের কাজ কবে শুরু হয়। তার সঠিক জবাব দিতে হবে। আমরা চাই এখানে যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই না। আমরা চাই মাননীয় ডিএম সাহেবা মহোদয় এখানে আসুক, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাক আগামী 24 ঘন্টার ভিতরে সঠিকভাবে রাস্তার কাজ হবে। অন্যথায় আমরা অনির্দিষ্টকালের জন্য এই রাস্তা বন্ধ করে রাখবো। এই উত্তরাঞ্চলে আমরা জানতে চাইব মাননীয় পূর্ত দপ্তরের মন্ত্রীর কাছে যে কৈলাসহর উত্তরাঞ্চলে মানুষ নাকি গরু বসবাস করে? এই উত্তরাঞ্চলের মানুষকে তারা মানুষ বলে মনে করেন নাকি? যদি আমরা রাস্তার কাজ অবিলম্বে সঠিকভাবে পরিচালনা না করেন, আগামী কিছুদিনের মধ্যে মন্ত্রী ইস্তফার জন্য আমরা রাস্তায় নেমে পড়ব এবং মন্ত্রীকে ইস্তফা দিতে হবে, নয়তো এই উত্তরাঞ্চলের সমস্ত রাস্তা সঠিকভাবে নিয়ে কাজ করে সঠিকভাবে পরিচালনা করে যেতে হবে। আমরা এটার জন্য আজকে রাস্তা অবরোধ করেছি, কারণ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি, আমরা যারা গাড়ি চলাচল করি, ড্রাইভার, আমরা এই রাস্তায় চলাচলের জন্য ট্যাক্স প্রদান করি। যদি আগামী 24 ঘন্টার ভিতরে রাস্তা মেরামতের কাজ না হয় তাহলে আমাদের সমস্ত ড্রাইভারদের ট্যাক্স রিটার্ন করতে হবে। এই জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আজকে এই রাস্তা অবরোধটা কি মূলত আপনার সব গাড়ি চালক মিলে এবং সাধারণ জনগণ, বাজারের বিভিন্ন মানুষ মিলে আমরা করেছি। এই রাস্তা অবরোধের আগে আপনারা কি কখনো প্রশাসনের দ্বারস্থ হয়েছিল? না, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়নি, কারণ এর আগে 2-3 বার রাস্তা অবরোধ করা হয়েছে। প্রশাসনের সঙ্গে কথা বলে প্রশাসন বলেই দিয়েছিল, পূর্ত দপ্তরের বিভিন্ন অফিসাররা আমাদেরকে বলে দিয়েছিল রাস্তার কাজ সঠিকভাবে হবে, কিন্তু কোথায় হচ্ছে না। তো আমরা দেখি যে একই সময়ে ডাকবাংলার ভিতরে যে রাস্তাটি হয়েছে, একই সময়ে হয়েছে, কিন্তু সেই রাস্তায় কোনো কিছু হয়নি। ডাকবাংলা থেকে রাঙ্গাউটি রাস্তা 1 বছরের ভিতরে 6 মাসের ভিতরে খারাপ হয়ে যায়। এর কারণটা কি আমরা জানতে চাই প্রশাসনের কাছে। আপনারা তাহলে এখন মানে কতক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ করবেন? আমরা বর্তমানে অনির্দিষ্টকালের জন্য রয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় ডিএম সাহেব এখানে আসছেন না
ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। যদি না আসেন, এসডিএম এর প্রতিনিধি তো এসেছেন। আমরা উনি তো বারবার কথা দিয়ে যাচ্ছেন, আগে 2 থেকে 3 বার কথা দিয়ে যাচ্ছেন। কোথায় ওনার কথার তো কোনো দাম পাইনি আমরা। উনি কথা দেওয়ার পরে এই রাস্তার কাজ সঠিকভাবে হয়নি। আপনারা দেখেছেন আজকে থেকে 15 দিন পূর্বে রাস্তা মেরামতের কাজ হয়েছে। এটা কি রাস্তা মেরামত হয়েছে নাকি মানুষকে বুঝ দেওয়া হয়েছে? এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে নাকি? প্রতিদিন শত শত গাড়ির যাতায়াত এখানে রাস্তা দিয়ে। আমরা একটাই দাবি, আমাদের দাবি থাকবে অবিলম্বে রাস্তা মেরামতের কাজ শুরু এসডিএম হোক। স্যার আসুক এবং আমরা একটি টোটো গাড়িতে আসুক, আমরা ইলেকট্রিক অটোতে আসুক, এসে এখান থেকে টিলাবাজার থেকে ডাক বাংলা অবধি আমাদের গাড়িতে এসে চলে ওখান অবধি যাক, ওখান থেকে আবার আসুক। তারপরে উনি রাস্তার যে কি পরিস্থিতি তিনি আমাদেরকে নিজে জানাবেন।